আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে নবম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ক্লাস। তো আজকে আমরা দেখছি যে গত ক্লাসে আমরা লিড জেনারেশন লিঙ্কডইন এর কিভাবে লিড জেনারেশন করা যায় আমরা দেখেছি। আজকে আমরা দেখব যে বাইরে থেকে লিড জেনারেশন কিভাবে করা যায় বা বাইরের ওয়েবসাইট থেকে কিভাবে করা যায় সেটা আমরা জানবো। তো আমরা সেটা আম, এটা আমরা মেবি অনেকেই জানি যে লিড জেনারেশন আমরা কোন কোন ওয়েবসাইট থেকে অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে করব সেটা আমরা আজকে জানবো। তো আমাদের আগে জানতে হবে অন্যান্য ওয়েবসাইট থেকে বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি যখন ছোট ছিলাম তখন আমরা একটি বই বা এমন একটি বই আমরা দেখতাম যেখানে অনেক ধরনের সবার নাম্বার আর কি লেখা থাকতো, ঠিক আছে? তো সেই নাম্বারকে আমরা ডাইরেক্টরি ফোন বুক বলতাম। তো এরকম কিন্তু কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কোম্পানির নাম, ফোন নাম্বার এগুলো আপনি পাবেন, ঠিক আছে? তো এগুলোকে আর কি বলা হয় ডাইরেক্টরি ওয়েবসাইট। তো এরকম কিছু ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেই সব ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি। তো আজকে আমরা একটি ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি সেটি আমরা জানব। তো সেরকম ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইটের নাম হলো A to Z bookmarking.com। তো এরকম একটি সাবমিশন ওয়েবসাইট A to Z bookmarking.com যে ওয়েবসাইটটি আছে, সেখান থেকে আমরা কিভাবে ডাটা নিতে পারি সেটি সম্পর্কে আমরা জানব। তো এই ওয়েবসাইট থেকে আমাদের ডাটা নেওয়ার জন্য আমাদের একটি টুল লাগবে, সেটির নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই টুলের মাধ্যমে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে ডাটাটি নিব এটি আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো। তো আমরা প্রথমে ওয়েবসাইটে প্রথমে আমরা টুলটি ডাউনলোড করি। এটি একটি এক্সটেনশন। তো আমরা যারা মোবাইল ডিভাইসে আছি আমরা গত ক্লাসে জেনেছি যে এক্সটেনশন মোবাইলে চলবে না। তো মোবাইলের জন্য আমাদের মিসেস ব্রাউজার ডাউনলোড করা দরকার। তো আমাদের সবার মোবাইলে আশা আশা করি মিসেস ব্রাউজারটি ইনস্টল করা আছে। তো আর পিসিতে যারা আছে তাদের কিন্তু গুগল ক্রোমে এটা চলবে। তো আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটি আমরা লিখব এবং এখানে ক্লিক করব। আমি এটা আগে আনইনস্টল করে নিই, আবার ইনস্টল করছি। তো এরকম আপনার এখানে আসবে। তো অ্যাড টু ক্লোম যে বাটন আছে আমরা অ্যাড টু ক্লোমে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করব। তো এখানে থ্রি ডটস থেকে আমরা এটাকে ক্লিক করে এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা দেখতে পারবো এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে গেলে আমরা ইজিলি দেখতে পারবো এটা অ্যাড হয়ে গেছে, এবং আপনার সাথে এখন আমরা এই টুল দিয়ে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে A to Z বুকমার্কিং যে আছে আমরা এখানে আসব। এখানে এসে এই ওয়েবসাইটে আমরা যাচ্ছি। তো এই ওয়েবসাইটের নাম হলো A to Z bookmarking.com। এই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইট থেকে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে
কিভাবে ডাটা কালেক্ট করব সেটা আমরা আর কি দেখব। তো এটার জন্য আমরা কি কি করতে যাচ্ছি, আমি একটি নোটপ্যাড ব্যবহার করি যাতে আমরা ইজিলি বুঝতে পারি। ঠিক আছে, আমি একটা স্টেপস লিখি, মেবি তাহলে আমাদের বেশি বেটার হবে। তো আমরা প্রথমে এক্সটেনশন ডাউনলোড করলাম, এক্সটেনশন ইনস্টল করলাম। তারপর আমরা ওয়েবসাইটে যাব, মানে A to Z বুকমার্কিং যে আছে এই ওয়েবসাইটে আমরা যাব। তারপরে আমরা ডাটাটা আর কি যে ওয়েবসাইটে যেখানে আর কি আমরা ডাটা দিতে চাই, তাই আমরা ডাটাগুলো দিব। ডাটা ইনপুট আমরা দিলাম। তো ডাটা ইনপুট দেওয়ার জন্য আমরা দিতে পারি যে আমরা কান্ট্রি সিলেক্ট করব, যেটা একটু পরে আমি বলছি আর কি। কান্ট্রি সিলেক্ট করে আমরা ডাটাগুলো আর কি দিলাম যেখানে আমরা দিতে চাই। এটা লিখতেও পারি, নাও লিখতে পারি। কান্ট্রি সিলেক্ট করে লিখতে চাইলে লিখতে পারি, কান্ট্রি সিলেক্ট করে হ্যান ত্যান আমরা দিতে পারি। ডাটা ইনপুট যে ওয়েবসাইটে যেটা আমরা যে কারণে আমরা ডাটাগুলো দিতে চাই, আমরা এখানে ডাটা ইনপুট লিখে রাখি। সিলেক্ট ডাটা ফ্রম ওয়েবসাইট, তো ডাটা ইনপুট দিয়ে রাখি। তারপরে হলো এরপরে আমরা আমাদের যে এক্সটেনশনটি আছে এক্সটেনশনটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট এক্সটেনশন অ্যান্ড ক্যাচ ডাটা। ঠিক আছে, সিলেক্ট এক্সটেনশন অ্যান্ড ক্যাচ ডাটা। তো ক্যাচ ডাটা করার পরে সেই ডাটাটা আমরা ইম্পোর্ট করব টু ইয়োর গুগল শিট। তো এভাবে আমরা কি করব, আমাদের পুরো ক্লাসটি আজকে কন্ডাক্ট করব। যা এক্সটেনশন ইনস্টল করলাম, পরে আমাদের ওয়েবসাইটে গেলাম, আমরা আমাদের ডিজায়ার্ড ডাটা যেটা আমরা চাই সেটা আমরা আর কি এখানে ওয়েবসাইটে দিব। এরপরে আমরা এক্সটেনশনটি সিলেক্ট করে যে ডাটাটা আমরা সিলেক্ট করেছি বা পেয়েছি সেটাকে আমরা ক্যাচ করব এক্সটেনশনের মাধ্যমে। এরপরে যে ডাটাটা আমরা পেয়েছি সেটাকে আমরা বাইরে ইম্পোর্ট করব। ঠিক আছে, অ্যাজ ডাটা অ্যান্ড এক্সপোর্ট একসাথে আমরা লিখে রাখি। আর ইম্পোর্ট ডাটা আমাদের গুগল শিটে ইম্পোর্ট করব। তো এটা আমরা পিসিতে। আর মোবাইলের জন্য কি করব, মোবাইলের জন্য হলো জাস্ট একটা জিনিস আমাদের অ্যাড হবে, গো টু মেসেজ ব্রাউজার। এরপরে বাকি যা যা আছে সব সেম। ব্রাউজার অ্যান্ড টার্ন অন ডেস্কটপ মোড। বাকি যা যা আছে আমরা এখানে কপি করে দিই। তো আমরা এখন কোথায় যাব, আমরা A to Z বুকমার্কের ওয়েবসাইটে গিয়েছি, এখন আমরা ডাটাটা ইনপুট দিব। তো ডাটা ইনপুট দেওয়ার সময় আমার একটা টিপস হলো সব সময় কান্ট্রি আগে সিলেক্ট করব। তো আমরা এখানে কান্ট্রি যেটা দেখতে পাচ্ছি এপাশে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নিব। তো কান্ট্রি আমরা এই ওয়েবসাইট থেকে A to Z বুকমার্কিং ওয়েবসাইট থেকে অলওয়েজ দেখবো আমরা একটু লিডটি কম পাই।
ঠিক আছে, লিড আমরা একটু কম পাই। তো এখানে শুধুমাত্র লিডগুলো যদি যেহেতু কম পাই, তাও যে কম পাচ্ছি, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস ছাড়া আমরা লিড পাই না। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু কিছু জায়গার লিড আমরা পাবো। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা সিলেক্ট করেছি। এরকম তো আগে করতো না, রিসেন্টলি মনে হয় ক্যাপচার সাথে কানেক্ট করেছে। এটা গুগলের ক্যাপচা। তো কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে যে অপশনগুলো আছে আমাদের একটু দেখে শুনে সিলেক্ট করতে হবে, মানে আমরা এখানে যা যা দিব এটা এখানে আসবে। তো মনে করেন আমি এখানে খাবার দিই, ঠিক আছে। তো খাবার যদি আমরা এখানে খাবারের বা রেস্টুরেন্ট গুলো আমরা যদি খুঁজতে চাই, এই খাবারের ক্যাটেগরি কি এটা আমাদের খুঁজতে হবে। তো খাবারের ক্যাটেগরি অবশ্যই কম্পিউটার খাবারের ক্যাটেগরি হবে না, বইও খাবারের ক্যাটেগরি হবে না, মানে বুকস খাবারের ক্যাটেগরি হবে না। তাহলে খাবারের ক্যাটেগরি কি হবে? ফুড অ্যান্ড বেভারেজ, এটা খাবারের ক্যাটেগরি হবে। তো আমরা খাবারের ক্যাটেগরিটা সঠিকভাবে ফিল আপ করবো এবং আমাদের কান্ট্রিটাও ঠিকমতো সিলেক্ট করব। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা সঠিকভাবে সিলেক্ট করছি এবং সার্চ করে আমরা সার্চে ক্লিক করছি। তাহলে আমরা কিছু রেজাল্ট পেলাম। তো এখানে দুটো রেজাল্ট পাচ্ছি, দেখি আমরা অন্য কোনো জায়গায় রেজাল্ট পাই নাকি। আরেকটু দেখি, জুয়েলারি দেখি। জুয়েলারি যদি আমরা আসে তাহলে জুয়েলারি আমাদের কিসের মধ্যে পড়ে? জুয়েলারি আমাদের গার্মেন্টস এর মধ্যে পড়ে না। ইন্ডাস্ট্রি, ফার্নিচার, ফ্যাশন অ্যান্ড জুয়েলারির মধ্যে পড়ে। তারপর আমরা সার্চ দিয়ে দেখি কয়টা আসে। জুয়েলারি দেখছি আমাদের অনেকগুলো এসেছে, 16টা লিস্টিং এসেছে। ঠিক আছে, কিভাবে আমরা চুজ করেছি আমরা মেবি বুঝতে পারছি। তো আমরা এটুকু করেছি, এখন আমরা যদি দেখি আমরা ডাটা ইনপুট করেছি, এখন আমাদের কি সিলেক্ট এক্সটেনশন করে ক্যাশ ডাটা করে ডাটাগুলো এক্সপোর্ট করব। তাহলে আমরা এখানে ক্লিক করি, এই যে সবাই দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব। সবাই পোকেমনের মতো যে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং লেখা যাচ্ছে, কিন্তু এখানে আমরা কোনো জায়গায় অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দেখতে পারছি না। তাহলে এটা কোথায় সিলেক্ট হয়েছে? আমরা যদি একটু নিচে যাই, নিচে যাই, নিচে যাই, নিচে যাই, দেখব সবাই এটার সাথে এটা মিলে গেছে। সবাই মিলে দেখতে পাচ্ছি এটা আর এটা মিলে গেছে, কিন্তু এই ডাটা তো আমরা চাচ্ছিলাম না। তো আমাদের ডাটাটা কোনটা সিলেক্ট করা লাগবে? আমরা চাচ্ছি এই ডাটাগুলো সিলেক্ট করতে। তাহলে আমরা কিভাবে সিলেক্ট করব? সবাই
দেখতে পাচ্ছি ট্রাই অ্যানাদার টেবিল একটি অপশন আছে। তাহলে আমরা এই ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে ট্রাই অ্যানাদার টেবিল যে আছে আমরা এখানে ক্লিক করছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, এই জিনিসটা আমি সেকেন্ড বার দেখাবো না। তো আমরা এখানে ট্রাই অ্যানাদার টেবিল যে আছে আমরা এখানে ক্লিক করছি। তো এখন একটু সবাই মনোযোগ সহকারে দেখেন, এই যে এখানের এই নেমটি এবং এই নেমটি সবাই দেখেন, দেখেন মিলেছে। এবং এই লাল কালার কিন্তু দেখেন এখানে বর্ডারটি এখানে সিলেক্ট হয়েছে। তাহলে দেখেন বাকি এই সবগুলো আমাদের এই এক্সটেনশনটি কিন্তু সিলেক্ট করে ফেলেছে। তো যদি আমাদের সবকিছু ঠিক হয়ে থাকে আমরা যে ইনফারেন্স স্ক্রলিং যে বাটনটি আছে ইনফারেন্স স্ক্রলিং এ আমরা ক্লিক করব। ইনফারেন্স স্ক্রলিং এ একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। ইনফারেন্স স্ক্রলিং এ যদি আমি ক্লিক করি, এই যে এখানে একটা বক্স দেখবেন মোবাইলে, একটু ছোট বড় করে দেখতে হবে। তো ইনফারেন্স স্ক্রলিং এ ক্লিক করলে দেখবেন এই নেক্সট বাটনটি চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে লেখা হয়ে গেছে স্টার্ট স্ক্রলিং। তাহলে এখন আমি স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। আমি তাহলে এখন স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করলে দেখবো এই সবগুলো ডাটা কিন্তু ক্যাচ করে ফেলবে। যদি আমরা সবকিছু বুঝে থাকি আমি তাহলে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব। সবাই একটু ইয়েস বা নো বলেন। যদি আমরা সকল কিছু ক্লিয়ার হয়ে যাই আমি কিন্তু ব্যাক করতে পারবো না। স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করলাম, ব্যাক করতে পারবো না। আমরা কিন্তু সবাই ইয়েস বলছি, তাহলে আমি স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করলাম। তাহলে এই পুরো ডাটা সে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মধ্যে সে নিয়ে নিল। এবং দেখেন স্ক্রলিং স্টপ অ্যান্ড ডাটা কিন্তু নিয়ে নিয়েছে সে। তো আমাদের কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে, যে ক্যাচ ডাটা, ক্যাচ কিন্তু ডাটা হয়ে গেছে। এখন কি করা বাকি আছে, আমাদের এক্সপোর্ট করা বাকি আছে। তো এক্সপোর্ট করার জন্য আমরা সিএসভি অথবা এক্সএলএক্স ফাইল এই দুটোর মাধ্যমে আমরা করতে পারি। তাহলে আমরা এটা দিয়ে করলেও হবে অথবা এটা দিয়ে করলেও হবে। তো আমরা এক্সএলএক্স এ ক্লিক করলেও হবে, সিএসভি করলেও হবে। তো আমি মনে হয় গত ক্লাসেও এর গত ক্লাস না তার আগে ক্লাসে বলেছিলাম সিএসভি মানে কি এটা ছোট আর এক্সএলএক্স কি বড়। এর ছাড়া কিন্তু এর মধ্যে কোনো পার্থক্য নেই। যেহেতু আমি পিসিতে আছি আর আমরা মোবাইলেও থাকলেও আশা করি কোনো পার্থক্য নেই অত বড় সাইজের। তো আমরা এক্সএলএক্স নেই, সিএসভি ফাইল নিলেও আহামরি কোনো পার্থক্য হয় না। তো আমরা এক্সএলএক্স ফাইল নেই। তো দেখবো এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো আমাদের ক্যাচ ডাটা অ্যাড এক্সপোর্ট করা হয়ে গেছে। তাহলে এখন আমাদের কি দরকার, গুগল শিটে এই ফাইলটিকে ইম্পোর্ট করা লাগবে। তাহলে আমরা একটি গুগল শিট নেই, 9 ডটস ক্লিক করে একটি শিটস নেই, শিটস নিয়ে ব্ল্যাঙ্ক শিট নেই, ব্ল্যাঙ্ক শিট নিয়ে ফাইলে ক্লিক করি। সবাই দেখি ফাইলে দেখতে পাচ্ছি। তো আমরা আজকে আমরা শিখব কিভাবে এই শিটে ওই ফাইলটি ইম্পোর্ট করা যায়। তো আমরা এখানে ফাইল বাটন আছে, ফাইল বাটনে ক্লিক করব এবং এখানে সবাই ইম্পোর্ট বাটন দেখতে পাচ্ছি। ইম্পোর্ট বাটনে আমরা ইজিলি এটি ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করার পরে যে আপলোড বাটন আছে আপলোড বাটনে ক্লিক করব এবং এখানে ব্রাউজে ক্লিক করব। তো ব্রাউজে ক্লিক করলে আমরা যে একটু আগে আপলোড করেছিলাম বা ডাউনলোড করেছিলাম আর কি, সেটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা ইজিলি ফাইলটি দেখতে পারবো। তো রিপ্লেস স্প্রেডশিট যে আছে এখানে আমরা ইম্পোর্ট করে দিব। তাহলে আমার এই ফাইলটি কিন্তু নেওয়া হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি হ্যান ত্যান অনেক কিছু লেখা আছে। তো এখান থেকে আমাদের জাস্ট যেটা দরকার সেই ডাটা আমরা কিভাবে পেতে পারি এটার একটা টিপস আমি আপনাদের দেই। তো টিপসটি কি, আমার যে ডাটা দরকার, আমার যে ডাটা দরকার মনে করেন এখানে এভাবে বুঝাই, এখানে কিন্তু আমরা কিছু ওয়েবসাইটের লিংক দেখতে পারবো। তো এই লিংকগুলো আমরা বাদ দিতে পারি কিভাবে, আমরা যে ওয়েবসাইটটিকে নিয়ে আসব, যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সেই ওয়েবসাইটের লিংক আমরা বাদ দিব। যে ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং করছি সেই ওয়েবসাইটের লিংক
আমরা বাদ দিব। ঠিক আছে, আমরা বাদ দিচ্ছি। যেহেতু আমরা গুগল শিটে কাজ করছি, এগুলো ছোটখাটো এক্সেলের কাজ। ঠিক আছে, তো এটাকে আমরা একটু বড় করি। আমরা গত ক্লাসে রিসাইজ কলাম আমরা শিখেছিলাম, ফিট টু ডাটা করলে এটা কিন্তু বড় হয়ে যাবে। তো এখানে আমরা দেখছি এই A to Z বুকমার্কিং, এই ওয়েবসাইট থেকে আমরা ডাটাটা নিয়েছিলাম না? তার মানে এই শিটের এগুলো আমার দরকার নেই। আমি আবারও বলছি, যে কলামের ডাটাগুলো আমরা যে ওয়েবসাইট থেকে আসছে সেই লিঙ্কগুলো যদি থাকে, তাহলে সেই কলামের ডাটাগুলো আমরা ডিলিট করে দিব। আমি আবারও বলছি, এটি একটি টিপস। আমি আপনাকে বললাম, যখন আমরা দেখব অনেক বেশি ডাটা আছে যেটা আমার দরকার নেই, তো যে কলামে দেখব সেম ওয়েবসাইটের নাম লেখা বা আমি যে ওয়েবসাইট থেকে নিয়ে এসেছি সেই ওয়েবসাইটের নাম লেখা, সেই কলামের ডাটাগুলো আমরা কি করব, এক ক্লিকে ডিলিট করে দিব। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাকে বলেন, এই ডাটা কি, এই কলামটি কি রাখবো নাকি ডিলিট করব? মেবি আমরা অনেকে বুঝতে পারছি এই কলামটি আমরা ডিলিট করে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু নাম। মোবাইলে আমরা সেম ভাবে ডিলিট করব। মোবাইলে আমরা গত ক্লাসে দেখেছি সেম ভাবেই করা যায়। লাগলে আজকে জাস্ট একটু করে দেখিয়ে দেবো, ঠিক আছে? কেন আনলাম, এইটা কিন্তু আমাদের পরবর্তীতে কাউকে যদি দেওয়া লাগে বা আপনার যখন হোমওয়ার্ক করা লাগবে, এটি কিন্তু আমাকে দেওয়া লাগবে। ঠিক আছে, এটি দেওয়া লাগবে না আমাকে, নাসির ভাইয়া? তাহলে আমরা এটা যদি আপনি আমাকে না দেন বা আপনার ক্লায়েন্টকে যদি না দেন, তাহলে কিভাবে, আমরা কি জন্য করলাম? ওকে, নাকি এই ফাইল আপনি দিবেন? এই আগাছালো আগুছালো ফাইল কি দিবেন? অবশ্যই আগুছালো ফাইল দিবেন না। তো এটা দেখতে পাচ্ছি এরকম, এটা কিন্তু আমরা কি করব, ডিলিট করে দিব। এই জিনিস আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিচ্ছি। এটা কি রাখবো আমরা? যেহেতু দেখতে পাচ্ছি আমরা যে ওয়েবসাইট থেকে এনেছি সেই ওয়েবসাইটের নাম, তার মানে কি আমরা ডিলিট করে দিব। অ্যাবাউট 5 ডেজ আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিব। শেয়ার লেখা, এটা আমাদের দরকার নেই, আমরা কি করব, ডিলিট করে দিব। এটাও কি দেখতে পাচ্ছি যে ওয়েবসাইট থেকে নিয়ে আসছি সেই ওয়েবসাইটের নাম, তার মানে কি এটা ডিলিট। পোস্ট কমেন্ট আমাদের দরকার আছে, আমাদের কিন্তু দরকার নেই। এটা কি দরকার আছে আমাদের? আপনাদের জিজ্ঞেস করি, কারোর কি মনে হয় দরকার আছে? মেবি এটাও আমাদের দরকার নেই। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। লোকেশনটি দরকার আছে, তাই না? কোন লোকেশন থেকে নিয়েছি, কিন্তু এটা আমাদের দরকার নেই। যেহেতু যে ওয়েবসাইট থেকে এনেছি সেই ওয়েবসাইটের আছে, সেটা আমরা ডিলিট করে দেই। এখন আপনাদের জিজ্ঞেস করি, এটা কি দরকার আছে? হ্যাঁ, যেটা দরকার নেই সেটা ডিলিট করব। বলেন তো, এটা কি দরকার আছে? দেখি, এটা কিন্তু আমাদের সেই ওয়েবসাইট। ঠিক আছে, এটা কি, যে ওয়েবসাইট থেকে আমাদের আসছে সেটা হলো আমাদের ওয়েবসাইট। তারপরে এটা কি, এটা হলো মোবাইল নাম্বার। এরপরে এটা হলো ইমেল। আর বাকিগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা একটু বড় করি। অ্যাড্রেস যদি আপনার ক্লায়েন্ট চায় তাহলে দিবেন, অ্যাড্রেস চাইলে কিন্তু ওরকম অ্যাড্রেস দিলে হবে না, ডিটেলস অ্যাড্রেস লাগবে যদি ক্লায়েন্ট চায়। ঠিক আছে, তখন আপনার ডিটেলস অ্যাড্রেস লাগবে। তো এখন আমরা একটু দেখি,
লোকেশন নর্মালি চায়, অ্যাড্রেস চায় না। তো যদি অ্যাড্রেস চায় তখন অ্যাড্রেস দিবেন। তো এরপরে নেক্সট আমাদের কাজ কি, এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। ওয়েবসাইটের মধ্যে একটা ঝামেলা আছে। দেখেন, এই ইমেল, এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট দুটো কিন্তু সেম। এটাও কিন্তু সেম, তাই না? তো একই ওয়েবসাইট থেকে তিনটা জিনিস আমাদের কিন্তু দেওয়া যাবে না। তাহলে ডাটা রিডান্ডেন্সি বলে, বা সেম ডাটা তিনবার যদি দেই, বলবে তুমি আমার কাছ থেকে সেম ডাটা কেন দিয়েছো। তাহলে আমরা কি করব, একটা ডাটা দেব। ঠিক আছে, যদিও প্রোডাক্ট কিন্তু সেম নাও হতে পারে। ঠিক আছে, যদি সে তিনটা প্রোডাক্ট যদি হয়ে থাকে, মাঝে মাঝে তিনটা প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রোডাক্ট কি সেম নাকি। যেমন এখানে প্রোডাক্টটা মনে হয় আলাদা আলাদা। ইলেকট্রো, দেখি, এটা মনে হয় লাক্সারি সেন। আমরা একটু একসাথে করি। এখানে চারটা সেম পেয়েছি। আগে দেখবো চারটা কি সেম টাইপের প্রোডাক্ট নাকি। না, চারটা সেম না। যদি সেম হয়ে থাকে সেগুলো আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে। না, চারটা সেম না। ব্ল্যাক ফ্রাইডে, লাক্সারি রাশ, সান আনেনো। না, চারটা সেম না। যদি সেম হয়ে থাকে তাহলে আমাদের ইরেক্ট করতে হবে। ক্যারেটস, রিয়েল কাস্টমার, এটা যেমন এই দুটো মনে সেম নাকি। হ্যাঁ, এই দুটা সেম। যেহেতু এই দুটা সেম, একটা আমাদের ডিরেক্ট করতে হবে। যেহেতু মেল কিন্তু ডিফারেন্ট, ইমেল ডিফারেন্ট। না, একটা টিকটক আর একটা এক্স, পার্পল ক্যারেটস, এরা আবার দুইটা আলাদা আলাদা ইয়ে দিয়েছে। তো ওয়েবসাইট দেয়নি, একটা টুইটারে দিয়েছে, একটা টিকটকে দিয়েছে। আমরা এই দুটো বাদ দিতে পারি, কারণ এই দুটার ওয়েবসাইট নেই। এই দুটার ওয়েবসাইট নেই, তাহলে আমরা এই দুটো বাদ। তো এগুলো দেখে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু দিতে হবে। আর এটা ফোন নাম্বার নাই। ফোন নাম্বার না হলে আমরা দুটা কাজ করতে পারি। একটা হলো এই ওয়েবসাইটে যেতে পারি, ওয়েবসাইট থেকে ফোন নাম্বারটা কালেক্ট করতে পারি, অথবা আমরা বাদ দিয়ে দিব। বিষয়টা কি ক্লিয়ার হয়েছি? যদি কারো মনে হয় ওয়েবসাইট থেকে ঢুকে নিয়ে ফোন নাম্বারটা দিবেন, তাহলে সেটা করতে পারি, অথবা আমরা বাদ দিয়ে দিতে পারি, যেটা আমরা করতে চাই। যেহেতু আজকে আমরা প্রথম প্রথম করছি, আপনার যদি ডাটা অনেক থাকে আমরা বাদ দিয়ে দিব, না হলে আমরা রাখবো। দেখি, আমি যদি প্রথম দিকে পাই, মনে হয় নাই। এখানে মেবি থাকার কথা না, দেখি। এখানে মেবি থাকবে না আমার ধারণা। আজকে আমরা এখানে যা যাই, আমাদের এটা বাদ দিয়ে দিই। তো আমরা দেখলাম কয়টি আমরা পেলাম, লাস্টে এই কয়টি পেলাম। তো আমরা আগে হোমওয়ার্ক নেই, তারপর আমরা মোবাইলে দেখি। হোমওয়ার্কটা কি, আমরা তিনটা চারটা পাঁচটা যাই পারি, ঠিক আছে, যে কোনো ইউনাইটেড স্টেটসের, আমরা যে কোনো বিষয়ের তিন থেকে চারটা পাঁচটা যাই পাই, পাঁচটার মতো আমরা ট্রাই করি। ঠিক আছে, সবাই পারবো না, লিড করার ট্রাই করব। ওকে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি।
ওকে, তাহলে আমরা যেটা, আমি মোবাইল থেকে আপনাদের সাথে জয়েন হই, আমাকে 1 মিনিট সময় দেন। আমরা তাহলে একটু মোবাইলে দেখি কি করা যায়। স্ক্রিনটা শেয়ার করি। তো আমরা যেটা আগেও করেছি এখনো করব, আমরা কোথায় যাব? মিসেস ব্রাউজার যে আছে, মিসেস ব্রাউজারে যাব। তো মিসেস ব্রাউজারে যাচ্ছি। তো আমরা ফার্স্টে যেটা করব, আমরা গুগলে যাব। আমার ক্লাসে যারা আছে সবার কাছে মিসেস ব্রাউজার আছে না? আমরা গত ক্লাসে কিন্তু বলেছি গুগল ক্রোমে এক্সটেনশন কিন্তু চলবে না। ঠিক আছে? কেউ যদি আমাকে বলেন যে স্যার আমার গুগল ক্রোমে চলছে না, তাহলে কিন্তু আমার কিছু বলার নেই আর কি। ঠিক আছে? এটা কিন্তু আমি বারবার বলেছি। সারাদিন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ঠিক আছে? তো আমরা এখানে গুগলে যাচ্ছি মিসেস ব্রাউজার দিয়ে। ঠিক আছে? মিসেস ব্রাউজার দিয়ে যাচ্ছি, আমি এখন ডেস্কটপ মোডে আছি। তো আমরা এখানে কি লিখবো? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার আছে, আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লিখছি। ইনস্ট্যান্ট ডাটা এক্সটেনশন লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম এসেছে। এরপরে উপরের যে বাটন আছে আমরা ওখানে যাব। উপরের প্রথম যে দেখতে পাচ্ছি রেজাল্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দেখা যাচ্ছে। ঠিক আছে? আকলিমা আপু বলেছেন নেই। আপনি যে কোনো কিছুই নিতে পারেন, জুয়েলারি নিতে হবে এমন কোনো কথা নেই। জুয়েলারিতে আমি বেশি পেয়েছি। আপনি ফুড নিতে পারেন, আপনি রিয়েল এস্টেট দিয়ে নিতে পারেন। যে কোনো কিছু নিয়ে আপনি ট্রাই করে দেখবেন কোনটা আসে। ঠিক আছে? তো আমরা এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এখানে আমরা অ্যাড টু ক্লোম দিয়ে ট্রাই করি। ওকে দেই। তাহলে আমরা দেখব ইজিলি ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে? তারপরে আমরা কি করব? আমরা এখান থেকে ব্যাক করি। তারপরে এখানে আমরা এ টু জেড মুভ মার্কিং লিখি। এ টু জেড মুভ মার্কিং লিখলে উপরে আসবে, এখানে আমরা যাই। এ টু জেড মুভ মার্কিং লিখলে এখানে আসবে। তো এখন যেটা করব, আমরা ডেস্কটপ মোডটি অন আছে নাকি দেখবো। অবশ্যই ডেস্কটপ মোড অন আছে। দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট আমার অন আছে। ও আমার এখানে ইনস্ট্যান্ট এটা অন আছে। অ্যাপোলোটা আমরা অফ করে নেই। অ্যাপোলোটা আমরা অফ করে নেই। তো আমরা যেটা করব, একটু বড় করে নেই। সবাই মেবি এই থ্রি ডটস আমরা দেখতে পাচ্ছি। তো এই থ্রি ডটসে আমরা ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করলে আমরা এখানে কান্ট্রি যে অপশন পাচ্ছি, কান্ট্রিতে ক্লিক করব। কান্ট্রি থেকে ক্যাটাগরি, সরি কান্ট্রি, ভুল করেছি। কান্ট্রি যে আছে, কান্ট্রিতে ক্লিক করব। কান্ট্রি থেকে ইউনাইটেড স্টেটস যে আছে, আমরা ইউনাইটেড স্টেটসে ক্লিক করব।
সময় লাগে, আমি একটু সার্চ করি। ইউনাইটেড স্টেটস যে আছে এখানে ক্লিক করছি। এখান থেকে আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি, যেমন আমরা রিয়েল এস্টেট দিয়ে ট্রাই করে দেখি, রিয়েল এস্টেট। বা আমরা ক্লথ দিয়ে সার্চ করে দিতে পারি, ক্লথ। আমরা দুইটা লিস্টিং পাচ্ছি, দেখি আর কিছু আসে নাকি। আর কোনটা আছে, হসপিটাল দেখি। এভাবে খুঁজতে হবে, ডক্টর দেখি, জিম। জিম নেই। ডক্টর আমি পাবো না। ডক্টর জাস্ট একটাই আছে। কি সার্চ দেওয়া যায়, মার্কেটিং এ দেখি। মার্কেটিং এ দেখেন, এখানে অনেকগুলো লিস্টিং আমরা পাচ্ছি। ঠিক আছে, মার্কেটিং এর এখানে 15টা লিস্টিং আছে। তো এই যে অনেকগুলো লিস্টিং আছে, এখন এগুলো আমরা কিভাবে সিলেক্ট, ঠিক আছে। তো এই লিস্টিংটা আমরা কিভাবে পাবো, সবাইকে এই যে চারের পাশে পাজল দেখতে পাচ্ছি, চারের পাশে যে পাজল আছে, এই পাজলে আমরা ক্লিক করব, ঠিক আছে। তো পাজলে আমি ক্লিক করছি। পাজলে ক্লিক করলে এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দেখতে পাচ্ছি, এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে আমরা ক্লিক করব। ওকে। তো এখন আমরা সে আগের মতো অপশন পেয়েছি। তাহলে এখন কি সবাই বলতে পারবেন কোথায় ক্লিক করতে পারি আমি? মেবি সবাই জানি। এখন আমি ক্লিক করব ট্রাই অ্যানাদার টেবিল, তাই না? যারা জানি, একটু আগে আমরা করেছি, কোথায় ক্লিক করেছিলাম? ট্রাই অ্যানাদার টেবিলে আমরা ক্লিক করেছিলাম, তাই না? তাই আমরা এখানে ক্লিক করব ট্রাই অ্যানাদার টেবিল। তো ট্রাই অ্যানাদার টেবিল দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ডাটাটা চলে আসছে। তো ডাটা যেহেতু চলে আসছে, তাহলে আমরা এখন কোথায় ক্লিক করব? এই যে ইনফাইনাইট স্ক্রলিং এ আমরা ক্লিক করব, এবং আমরা যে সিএসভি বা এক্সএলএক্স ফাইল যে আছে
আমরা একটা নিলেই হবে, আমরা যে এক্সএলএক্স নেই বা সিএসভি ফাইল নেই, ইটস ইওর উইশ। ঠিক আছে, আমরা ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে ডাউনলোড এগেইনে ক্লিক করলাম। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। তো আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে বের হয়ে যাই। ঠিক আছে, আমরা বের হয়ে যাই। এরপরে আমরা কোথায় যাব? আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা গুগলে যাচ্ছি। তারপরে আমরা গুগল শিটসে যাব। শিটসে যাচ্ছি, ব্ল্যাঙ্ক শিটসে যাব। তারপর ফাইলে যাব, ইম্পোর্টে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব, এবং দেখেন দেখতে পাচ্ছি একটু আগেই আমরা যে A to Z বুকমার্কিং যে আছে এখান থেকে ওয়ান যেটা আছে আমরা একটু আগে নিয়েছি। এখান থেকেও নিতে পারি, অথবা আমরা এই যে দেখতেই পারছি এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে নিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছি, এই যে 1 মিনিটে যেটা আছে, এই তো রিপ্লেস ফাইল, ইম্পোর্ট ডাটা। বাকিটা মেবি আমরা সবাই করতে পারবো। ঠিক আছে, ডিলিট কলাম। ঠিক আছে, যেটা একটু আগে করেছিলাম, যেটা আমি করেছিলাম আমরা একটু আস্তে আস্তে করে এগুলো আর কি করবো। ঠিক আছে, পারবো না? আশা করি আমরা পারবো। ঠিক আছে, আশা করি আমরা পারবো। ও, তো এখন আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি। তো যেহেতু আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি, তো যাদের আর কি একটু বেশি বোঝার ইচ্ছা আছে তারা আর কি আরেকটু থাকবেন, তাদেরকে আরেকটু এক্সট্রা জিনিস বুঝাবো। আর যাদের ইন্টারেস্ট শেষ হয়ে গেছে তারা আর কি আগাতে পারেন। তো এখন আমরা জানবো আসলে কি হয়। ঠিক আছে, এক্সটেনশন কিভাবে কাজ করে যাতে আমরা আরো বেশি এক্সট্রা ভাবে কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো আমরা কি করব এখন? আমরা একটু এক্সটেনশনটি যে আসলে কিভাবে কি কারণে কাজগুলো করে সেগুলো আমরা যদি বুঝি তাহলে আমরা এক্সট্রা ভাবে আরো কাজ করতে পারি। তো আমরা যেটা এখন করব, আমরা এখন এক্সটেনশনটি কিভাবে কাজ করে সেটা আমরা বোঝার ট্রাই করি। ঠিক আছে, একজন বলছে যে আহ, আপনার লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড হয় না। আমি যে লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে আপনারা ইজিলি ডাউনলোড হবে। ঠিক আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ইজিলি কিন্তু এখানে ডাউনলোড এনিওয়েতে দেখতে পাচ্ছি। আপনি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে ডাউনলোড হবে। আকলিমা আক্তার বুঝতে পারছি, জাস্ট ক্লিক করলে ডাউনলোড হবে। ইনস্টল হবে নাকি এটার আমি সিওরিটি দিতে পারছি না, কিন্তু ডাউনলোড হলে ডাউনলোড হবে। ওকে, তো এটি কিন্তু আমার অ্যান্ড্রয়েড 16 যেটা আছে এটা আর কি, এটার ভার্সন। তো এখন আপনারটার মধ্যে চলবে নাকি আমি বলতে পারছি না। আমরা ক্লাসটা করি, ক্লাসের পরে আপনার কোশ্চেন থাকলে আমরা দেখব। আমরা ক্লাসের টাইমটা আর কি নষ্ট করছি। তো এখন যেটা আমি বলছিলাম, আমাদের এক্সটেনশন যে ব্রাউজারে কিভাবে কাজ করছে সেটা আমরা যদি বুঝতে চাই, তার জন্য এক্সটেনশন কি দিয়ে তৈরি সেটি কিন্তু আমাদের জানতে হবে। এক্সটেনশন কি দিয়ে তৈরি আমরা কি সবাই জানি?
বলেন তো কারা কারা জানি একটু শুনি। এক্সটেনশন কি দিয়ে বানানো হয়? এক্সটেনশন HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এর সাথে কিছু ফাইলটার নাম ভুলে গেলাম। হোয়াট ইজ এক্সটেনশন ইজ মেড অফ। যদি আমরা গুগলে সার্চ করি, তো HTML CSS জাভাস্ক্রিপ্টের সাথে এর সাথে আরো কিছু আমাদের আর কিছু ফাইলটা থাকে, এটার নামটা ভুলে গেছি। তো এর সাথে আমাদের ফাইলটার নাম ভুলে গেছি, আরেকটা কোড ফাইল থাকে। তো এইগুলো দিয়ে আর কি আমাদের এক্সটেনশন বানানো থাকে, ঠিক আছে, বানানো হয়। তো ওগুলো আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইলের সাথে আরেকটা ফাইল থাকে, নামটা মনে গেল এখন। তো এগুলো দিয়ে আমাদের কি করা হয়, আমাদের একটা, না ইন্ডেক্স ফাইল না, তো এত এত ইজি জিনিস না, এক্সটেনশন এত ইজি জিনিস না। তো এগুলো দিয়ে যেটা করে আমাদের ম্যানুস্ক্রিপ্ট না কি জানি বলে ওটার নাম, এই যে ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্ট থাকে। তো এই ম্যানিফেস্ট ফাইল দিয়ে কি করে আমাদের এই ব্রাউজারের সাথে ইন্টারেক্ট করে, ঠিক আছে। তো ম্যানিফেস্ট ফাইল যে আছে, এই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়ে ম্যানিফেস্ট বানানো হয়। এর সাথেও আমাদের আরো আরো কিছু এক্সটার্নাল ফাইলগুলো থাকে, এগুলো দিয়ে কি বানানো হয়, একটি এক্সটেনশন রেডি করা হয়, ঠিক আছে। তো এটা দিয়ে কি করা হয়, আমাদের এক্সটেনশন কি করে, এক্সটেনশন যেটা করে আমাদের ব্রাউজার যেটা করতে না পারে তার বেশি, একটু বেশি করে, ঠিক আছে। এই যে ম্যানিফেস্ট ডট জেসন ফাইল যেটা আছে এর মধ্যে লিখে দেয় যে তুমি কি কি করতে পারবা না পারবা না। তার মানে কি, এক্সট্রা কিছু বলতে আসলে এক্সট্রা কিছু না, ও যেটা করতে পারার কথা সেটাই ও করতে দেয়, কিন্তু ব্রাউজার আর কি ওটাকে বন্ধ করে দেয়। এটা আমরা একটু বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। যেমন মনে করেন আমরা ডাব্লিউসি স্কুলসে যাই, আমি নর্মাল একটা উদাহরণ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার আসলে কি করে। তো এটা আমাদের বোঝার জন্য আমরা নর্মাল কিছু শিখি। নর্মাল কিছু শিখি বলতে আমরা এইচটিএমএল কাকে বলে সবাইকে বুঝি, একটু দেখি সবাইকে এইচটিএমএল বুঝি। মেবি আমরা সবাই এইচটিএমএল ও বুঝি না, সিএসএস ও বুঝি না, তাই না? তো আমরা আজকে একটু এইচটিএমএল কাকে বলে সেটা আমরা একটু বোঝার ট্রাই করি, ঠিক আছে। এইচটিএমএল এর মানে কি? এইচটিএমএল এর মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কি বলেছি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে এটি কি স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কি বলেছি, এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা একটি ওয়েবসাইটে বা কোনো একটি জায়গায় যদি একটি বিষয় আমরা মার্ক করতে চাই তখন আমরা এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করি। তাহলে এইচটিএমএল কি, এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো যখন আমরা এটি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লিখি, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ আমরা বোঝার জন্য খুবই ইজি ভাবে বুঝতে পারি যদি আমরা একটি মানুষের সাথে চিন্তা করি। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ এবং মানুষের যে কাঠামো বিষয়টি কিন্তু একই রকম। তার মানে কি, ওয়েবসাইট এবং মানুষ প্রায় একই রকম, ঠিক আছে। উদাহরণ দিই তাহলে আমি আপনাকে বুঝতে পারবো এটি মানুষ কিভাবে তৈরি। এটি ওয়েবসাইট আর মানুষ যদি একই রকম হয়, মানুষের একটি মাথা থাকে আর একটি শরীর থাকে, তাই না? এবং এই সবকিছু একটি জিনিস দ্বারা আবৃত থাকে। ওয়েবসাইটে কিন্তু একই রকম। তো আমি কি বললাম, একটি মানুষের মাথা আর শরীর থাকে, তাই না? এবং সবকিছু আবরণ দ্বারা আবদ্ধ থাকে। তাহলে আমি এটি কাজ করি, ওকে একটা মাথা দেই, ঠিক আছে। তো মাথা দেওয়ার আগে আমরা এই আবরণটা দেই, কারণ আবরণ না থাকলে তো ওকে আটকানো যাবে না। তো এই আবরণটা ওয়েবসাইটের জন্য আমরা এইচটিএমএল দিয়ে আবরণটা দিয়ে থাকি।
তো আমরা এইচটিএমএল লিখি। তো এইচটিএমএল যেহেতু শুরু করছি, এটাকে শেষ করতে হবে। শেষ করার জন্য আমরা নর্মালি একটি স্ল্যাশ দিয়ে শেষ করি। ঠিক আছে, তাহলে আমরা এই আবরণটা দিয়ে দিলাম। এই আবরণটা যে আছে, এই আবরণটা দিলাম। এখন আপনার এই যে এটাকে আছে, এটাকে আমরা ওপেনিং ট্যাগ বলি। কি ট্যাগ বলি? ওপেনিং ট্যাগ। ঠিক আছে, ওপেনিং ট্যাগ। আর এটা হলো ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? জাস্ট একটা স্ল্যাশ দেওয়া। ঠিক আছে, এটি একটা স্ল্যাশ দিলাম না, এটার মধ্যে পার্থক্য। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? এই একটা স্ল্যাশ হলো এটার মধ্যে পার্থক্য। তাহলে আমরা সবাই এটা ক্লিয়ার হয়ে গেলাম যে ওপেনিং ট্যাগ কি এবং ক্লোজিং ট্যাগ কি আর ট্যাগ কি। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমি কি বললাম? একটা মানুষের কি থাকবে? একটি শরীর থাকবে এবং এটি মাথা থাকবে। যেহেতু বাইরের আবরণ দিলাম, এটা বন্ধ করে কেটে দিলাম। তাহলে এটি মাথা থাকবে এবং শরীর থাকবে, তাই না? ওয়েবসাইটের কিন্তু তাই। তাহলে আমরা মাথা দিলাম। মাথা যেহেতু দিয়েছি, মাথাটা বন্ধ করতে হবে না, না হলে তো রক্তপাত হবে। তাহলে সেটাকে আমরা শেষ করি। আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে মাথা কমপ্লিট, মাথা কমপ্লিট। তাহলে আমি বডি দেই। তাহলে বডি শুরু করলাম এবং বডি শেষ করলাম। বলেন তো, এটা কি আমরা কারা কারা বুঝতে পারছি? কারা কারা বুঝিনি আমাকে একটু বলেন। স্যার, আমার মাথায় ঢুকেনি। এটুকু সবাই ক্লিয়ার? আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো এই যে আমরা এই জিনিসটি দেখলাম, এটা কি? এইচটিএমএল। এটা হলো আমাদের এইচটিএমএল স্ট্রাকচার। কি বলেছি? এটা হলো এইচটিএমএল স্ট্রাকচার। ঠিক আছে, আপনি নিজেও জানেন না একটি ওয়েবসাইট বানানোর জন্য যা যা দরকার আপনি শিখে গেছেন। ঠিক আছে, মুখে মুখে কি করলেন? আপনি একটি ওয়েবসাইট বানানোর জন্য কি দরকার আপনি শিখে গেলেন। ঠিক আছে, তো এখন একটা মানুষ একটা ওয়েবসাইটের কি দরকার? একটি ওয়েবসাইটের কিন্তু নাম দেওয়া লাগে। যেমন আপনার নাম আছে, তেমন ওয়েবসাইটের নাম দেওয়া লাগে না? তো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার নামের টাইটেল কি, জিজ্ঞেস করে না? কারণ আপনার নামের বলেন যে এই টাইটেল, এই টাইটেল, তাই জিজ্ঞেস করেন না? তো আমরা কি করি আপনাদের? আহ, তো এরকমই কিন্তু ওয়েবসাইটের কিন্তু টাইটেল দেওয়া লাগে। তো এখানে তারা কি ব্যবহার করে? টাইটেল ট্যাগ ব্যবহার করে। ওকে, তো এখানে কি ব্যবহার করি? টাইটেল ট্যাগ ব্যবহার করি। এখানে স্ল্যাশ দিয়ে আমরা টাইটেল ট্যাগ দিই। তো টাইটেল ট্যাগের মধ্যে আমরা কি ব্যবহার করি বুঝতে পারছি? কোনো ওয়েবসাইটের নামকরণ যদি দেই, নাম দিতে চাই, আমরা টাইটেল ট্যাগ দিই। এটা কোথায় দিব আমরা? ওই এখানে নাম যে আছে, নামের মধ্যে দিব। ঠিক আছে, তো আমরা যেটা দেখলাম, এখানে টাইটেল কি দিব? ওয়েবসাইটের নাম দিয়ে আমরা টাইটেল দিব। যেমন মনে করি আমরা দিলাম LDM 103 ফার্স্ট ক্লাস, এরকম আমরা দিলাম। তাহলে আমরা এখানে দিলাম ফার্স্ট ওয়েবসাইট বা দিতে পারি। তাহলে আমরা সেই ওয়েবসাইটের যে নামটি আমরা দিতে পারি। আর নামটি আমরা কোথায় দেখতে পারি? এই যে এখানে যে আছে, এটা কিন্তু ওয়েবসাইটের নাম দিতে পারি। ঠিক আছে, তো বডিতে আমরা কি দিই? বডিতে আমরা নর্মালি সেই ওয়েবসাইটের যা যা আছে সেটা আমরা এখানে দিয়ে রাখি। ঠিক আছে, তো এখন মনে করেন আমরা আজকে ক্লাসে কি করলাম? আমরা আজকে ক্লাসে কিন্তু সেই ওয়েবসাইটের ডাটাগুলো দিলাম। এবং ডাটাটি কিসের মধ্যে ছিল? সবার কি কোনো ধারণা আছে? ডাটা কিন্তু এটা টেবিলের মধ্যে ছিল, তাই না?
তার মানে যদি টেবিলের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটি টেবিল ট্যাগের মধ্যে ছিল। তার মানে এই এক্সটেনশনটি এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে যদি তুমি কোনো টেবিল ট্যাগ দেখো, সেই টেবিল ট্যাগটি এর মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো তুমি সুন্দর মতো এক্সট্রাক্ট করবা। বিষয়টি ক্লিয়ার হয়েছি? কারা কারা বুঝিনি আমাকে বলেন। তাহলে এই এক্সটেনশনের মধ্যে কি ছিল? এই এক্সটেনশনের মধ্যে ছিল, নাসির উদ্দিন ভাই আমরা পরে আপনার কথার আনসার দেই, এমন কোন এক্সটেনশনের মধ্যে কি ছিল, যদি কোনো ওয়েবসাইটের মধ্যে তুমি বডির মধ্যে টেবিল ট্যাগ পাও, এর মধ্যে যে ডাটাগুলো থাকবে এগুলো তুমি নিবা। তো এটা কি আমরা বুঝতে পারছি? টেবিলের মধ্যে কিন্তু শুধুমাত্র টেবিল না, এর মধ্যে আর অনেক ট্যাগ আছে। যদি বলেন আমি পুরোটা টেবিল ট্যাগ লিখি, কিন্তু আমাদের মেন বিষয়টি কি, টেবিল ট্যাগের মধ্যে ডাটাগুলো আমরা নিব। ওকে, আমরা কিছুই বুঝিনি, আমি আপনাকে বলি। আমাদের সূর্য ভাইয়া, আপনাকে আনমিউট করেছি সূর্য ভাইয়া, আপনি বললেন কিছুই বুঝিনি, আনমিউট করেন। আপনি ফার্স্ট ক্লাস প্রথম থেকে ছিলেন, সূর্য ভাই আনমিউট করেন। কারা কারা বুঝিনি আমাকে বলেন, না হলে তো আমি বুঝবো না যে আপনারা কি কোন জায়গাটা বুঝেননি। আমরা যে একটু আগে এক্সটেনশনটি নিলাম, এক্সটেনশনটি কি করলো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এক্সটেনশনের মধ্যে কি ছিল? এই এক্সটেনশন যে আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, তার মধ্যে ইনস্ট্রাকশন ছিল যে তুমি বডির মধ্যে, এই যে বডি যে আছে বডির মধ্যে টেবিল ট্যাগের মধ্যে, ঠিক আছে আমরা টেবিল লিখি, আমি তো টেবিলটা লিখতে যাচ্ছিলাম না, যদি বলেন আমি টেবিল ট্যাগ লিখে দিই, আমি টেবিল একটা আঁকবো। আমাদের কিন্তু ওটা টেবিলের মধ্যে ছিল, যদি আপনারা বলেন টেবিল আঁকতে আমি টেবিল লিখে দিব। হ্যাঁ সূর্য ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, কি বুঝিনি বলেন। স্যার, স্যার আমি এটা কিসের ক্লাস হচ্ছে এটাই বুঝতেছি না, যে কি কি প্রসঙ্গে এটা, কিসের ওয়েবসাইট খোলা হচ্ছে, এটা বললাম স্যার। আপনি কি ফার্স্ট থেকে ক্লাসে ছিলেন? না স্যার, আমি একটু পরে জয়েন করছি তো এই জন্য বুঝতেছি না। আমি একটু পরে জয়েন করছি যার জন্য বুঝতেছি না যে কি কি বিষয়। আমি শুনতেছি কিন্তু এটা কিসের ওয়েবসাইট খোলা হচ্ছে, এর আগে ধরেন লিঙ্কডইন, তারপর হচ্ছে ইয়ার ক্লাস হচ্ছে, ওইটা আমি পুরো শুনছি, কিছুটা বুঝেছি। আর এটা আমি কিসের উপরে ক্লাসটা হচ্ছে এটাই বুঝতেছি না। আপনি ফার্স্ট থেকে না হলে তো মাঝখান থেকে এসে তো কিছুই বুঝবেন না, না বুঝাটাই স্বাভাবিক। জি স্যার, ঠিক আছে, ওটাই আমরা জানতে চাচ্ছি। আমাদের মেইন ক্লাস তো অলরেডি শেষ। ঠিক আছে, মেইন জি স্যার। ক্লাস অলরেডি শেষ, আমরা এখন বাকি ক্লাসগুলো করছি। ঠিক আছে, আপনার এখন যেটা কাজ, আমি তো অবশ্যই এখন এই 1 ঘন্টা 30 মিনিটের এর কথা আমি আপনার সাথে এখন বিস্তারিত আলোচনা করব না, তাই না ভাইয়া? না, শুধু শুধু বলেন যে এটা কিসের ওয়েবসাইট খোলা হচ্ছে, তাহলে আমি একটু বুঝতে পারবো। কিসের ওয়েবসাইট খোলা কোন? হচ্ছে না, আমরা এখন এক্সটেনশন কিভাবে চলে সেটা আমরা আলোচনা করে অন্যান্য ওয়েবসাইট থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করবো সেগুলো আমরা আলোচনা করব। এক্সটেনশন এটা কি আপনার লিঙ্কডইন এর ওই ওই প্রসঙ্গের লিঙ্কডইন উপরে এটা? শেষ, লিঙ্কডইন গত ক্লাসে শেষ। আমি তো বললাম আমি 1 ঘন্টা 30 মিনিট দিয়ে যে আমরা কথাগুলো বলছি, জি স্যার। আপনি এখন বুঝতে পারবেন না। আপনার প্রিভিয়াস আজকের ক্লাসটি না রেকর্ড দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমি আপনার যে এই যে ক্লাস হচ্ছে আমার আপনার সাথে আমি স্ক্রিন শেয়ার করব কিভাবে, এই যে ক্লাসের এইটা আমি পরে পারি না। ক্লাসের পরে আমরা কোশ্চেনগুলো নেই, এখন কিন্তু আমরা ক্লাসের ইয়ের মধ্যে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার। আমি আপনাকে মিউট করে দিই। আমি ওকে স্যার। ভেবেছি আপনি ক্লাসের আগে এসেছেন, বুঝতে পারেনি। ঠিক আছে,
ঠিক আছে স্যার, আমি তাহলে পরে পরে প্রশ্ন করবো। তো আমি বুঝতে পারছি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। যদি আমরা টেবিল আঁকি, আমি টেবিল আঁকা কিন্তু আপনাদের কোর্সে নেই, ঠিক আছে। আমি আগেও বলেছি আপনাদের কাছে আমি এগুলা নিতে চাই না। যদি বলেন টেবিল টেবিল আঁকবো, না হলে আমি টেবিল আঁকবো না। তো আমি যেটা চাচ্ছি আপনাদের বলতে, টেবিল কি আঁকবো নাকি আঁকবো না বলেন। ঠিক আছে, অনেকে টেবিল আঁকতে দিতে চাচ্ছেন। ঠিক আছে, আমরা টেবিল আঁকি। তাহলে আমাদের টেবিল হেডার লাগবে, টেবিল হেডার শুরু এবং টেবিল হেডার শেষ। আর প্রতিটার মধ্যে একটা টিয়ার করে লাগে। আর একটা টিয়ার দিয়ে শেষ হয়। টেবিল হেডারের মধ্যে আমরা ব্যাচ লিখি, ব্যাচ। আর একটা টেবিল হেডার দিই আমরা হলো ব্যাচ টাইম। মনে করেন আমরা এটা দিলাম। আর দুইটা আমরা টেবিল ডাটা দেই। মনে করেন আমরা 102 নাম্বার ব্যাচ দেই। আর ব্যাচ টাইম দেই হলো 7টা। একশো তিন, এখানে হলো 9টা। টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার শুরু টিয়ার শেষ, টিয়ার শুরু টিয়ার শেষ। আর বডি হলো বর্ডার ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি ব্যাচ, ব্যাচ নেমও দিতে পারি এখানে, ব্যাচ নেম। তো এরকম যদি আমাদের টেবিল থাকে, আমরা ওখানেও কিন্তু এরকম টেবিল পেয়েছি। আরো আমি এখানে আরো সুন্দর সুন্দর কিছু লিখতে পারি, এগুলা কিছু লিখলাম না, নর্মাল টেবিল আঁকলাম। তো আমরা টেবিল আঁকার পরে কি দেখলাম, এখানে ব্যাচ টাইম দিয়েছি। তো এরকম যদি টেবিল থাকে, নর্মালি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কি করে, ও দিবে না, এটা যেহেতু আলাদা উইন্ডো না। তো এরকম টেবিল যদি থাকে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার কি করবে, টেবিলের ডাটাটি আর কি নিয়ে নিয়ে রাখার কথা। ঠিক আছে, বিষয়টি এখন ক্লিয়ার সবাই। ও কি করে, এই ডাটাগুলো, ভিতরের ডাটাগুলো কি করে, ডাটাগুলো আর কি নিয়ে নেয়। আমরা একটু আগে দেখেছি না করে, ডাটাগুলো আমরা স্ক্র্যাপ করেছি না, আমরা কিন্তু একটু আগে স্ক্র্যাপ করেছি। তো যদি আমরা এই জিনিসটি সবাই ক্লিয়ার হয়ে যাই, তো আমাকে বলেন আমরা তাহলে কি বুঝলাম, এইটা দেখে আমরা কি কনক্লুশনে গেলাম, যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটের, যে ওয়েবসাইটের ডাটাটি টেবিলে আছে, সেই ওয়েবসাইটের ডাটাটি আমরা নিতে পারবো, তাই না। টেবিলে আছে সেই ওয়েবসাইটের ডাটাটি আমরা নিতে পারবো। বিষয়টি কি ক্লিয়ার হয়েছি? ওকে, তার মানে যদি টেবিলে থাকে ডাটাটি, আমরা কিন্তু নিতে পারবো। তো আমাকে বলেন এমন কোন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের আমরা প্রতিদিন ব্যবহার করি, এবং পৃথিবীর সবগুলো ডাটাগুলো, সেটা কোম্পানি হতে পারে, সেই কোম্পানির নাম নিজেরা প্রায় নাম ঠিকানা থেকে শুরু করে সবগুলো সেই ওয়েবসাইটে দিয়ে রাখে, আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, এবং সেই ডাটাগুলো টেবিলে আসে। আমরা কি জানি এরকম একটি ওয়েবসাইট? কারো কি কোনো ধারণা আছে? এই ওয়েবসাইটটি আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি। তো আমাকে বলছেন না, হয়নি। না স্যার, কিছুটা গিয়েছেন একজন, অনেকেই গিয়েছেন, কিন্তু পুরোটা যাননি।
সেটার নাম হলো জি দিয়ে শুরু, অতটুক ঠিক আছে, কিন্তু পরেরটি আর পারেননি, গুগল ম্যাপস। ঠিক আছে, গুগল ম্যাপসে পৃথিবীর সকল ডাটা কিন্তু নিজেরা সবাই দিয়ে থাকে, এবং এই ডাটাটি আপনারা কেউই জানেন না মেবি। ডাটাগুলো সব কিন্তু টেবিলে থাকে। তো টেবিলে যদি দেওয়া থাকে, তাহলে ডাটাটি আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিতে পারি। ঠিক আছে, তো আমরা কিভাবে নিতে পারি সেটি আমি আপনাদের সামনে দেখিয়ে দিই। তো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে পৃথিবীর অনেক ডাটা আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে নিতে পারি। কিভাবে নেই আমরা দেখি। তো আমরা গুগলে যাব। তো মোবাইল দিয়ে করার সময় আমাদের তাহলে একটি ছোট কাজ করা লাগবে। কারো কোনো আইডিয়া আছে কি করা লাগবে? আমাদের মোবাইলের যে গুগল ম্যাপসটা আছে সেটা কিন্তু আমাদের অফ করে দেওয়া লাগবে, তাই না? না হলে আমরা কিন্তু ব্রাউজার দিয়ে ঢুকতে পারবো না। ওকে, তো আমরা এখান থেকে ম্যাপস যে আছে গুগল ম্যাপ, সেখানে আমরা যাব। গুগল ম্যাপে গিয়ে আমরা এখানে লিখব, ধরেন আমরা হসপিটাল লিখি। ওকে, হসপিটাল ইন ইউনাইটেড স্টেটস, জাস্ট আমরা লিখি, একটা লিখলেই হয়। তো সবাই কি দেখতে পাচ্ছেন এটা অনেকটা টেবিলের মতো মনে হয় না? দেখেন, অনেকটা কিন্তু টেবিলের মতো মনে হচ্ছে। তো যেহেতু টেবিলের মতো মনে হয়, তাহলে আমরা এই ডাটাগুলো কোথা থেকে নিতে পারি? এখানেও নিতে পারি। আম, দেখি আরেকটি কিছু পাই নাকি, এখানে এই কয়টি দেখাচ্ছে, আরো আসে না, এইটুকুই আসে। তো আমরা তাহলে আবার ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে যাই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারে গিয়ে তাহলে আমরা কোথায় ক্লিক করব? মেবি আমরা সবাই জানি, ট্রাই অ্যানাদার টেবিল, তাই না? ট্রাই অ্যানাদার টেবিলে ক্লিক করব। আসেনি কিছু ডাটা, তার মানে কোথায়? ট্রাই অ্যানাদার টেবিল। এখন আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটি কিন্তু সে সিলেক্ট করে নিয়েছে। এবং দেখেন, হোয়াইট প্লেন্স হসপিটাল, হোয়াইট প্লেন্স হসপিটাল সবাই কিন্তু পাচ্ছি, তাই না? তাহলে আমরা ইনফিনিট স্ক্রলিং যে বাটন আছে আমরা এখানে ক্লিক করছি। ইনফিনিট স্ক্রলিং এ ক্লিক করে আমরা এখন কোথায় যাব? আমরা এখানে স্টার্ট স্ক্রলিং যে আছে, স্টার্ট স্ক্রলিং এ আমরা ক্লিক করব। তাহলে আমরা এই ডাটাটি পেয়ে গেছি। এখন আমরা এক্সএলএস বা সিএসভি ফাইলে আমরা নিয়ে নিতে পারি। এখন আমাদের কাজ কি? মেবি আমরা অলরেডি জেনে গেছি। আমরা কি করব? আমরা এখান থেকে 9 ডটসে ক্লিক করে শিটসে যাব। শিটসে গিয়ে ব্ল্যাঙ্ক শিট, ফাইল থেকে ইম্পোর্ট, ব্রাউজ, আপলোড, গুগল থেকে জাস্ট আপলোড করে নিব। এখান থেকে আমাদের এবার ডাটাটা খুব কম পেয়েছি, নর্মালি আরো বেশি ডাটা থাকে। তো এখান থেকে আমরা কি করব? জাস্ট কমিয়ে নিব। এটা আমাদের দরকার নেই, যেহেতু গুগল থেকে আসছে। একই ওয়েবসাইট, ডিলেট। এটা কি? এটা নেম। রেটিং যদি আমাদের ক্লায়েন্ট না চায়, রেটিং আমরা বাদ দিব। ঠিক আছে, রেটিং ক্লায়েন্ট না চাইলে আমরা বাদ দিব। এটা কি? এটা ক্যাটেগরি। এই দুটা বাদ দিচ্ছি, আমাদের দরকার নেই। যদি লোকেশন আমাদের চাই আমরা লোকেশন দিব, না হলে আমরা বাদ দিব। ঠিক আছে, ডিটেলস লোকেশন থাকে আমাদের। শুধুমাত্র এই জায়গায় আমরা ওপেনিং আওয়ার্স পাই। যদি আমাদের ক্লায়েন্ট চায় আমরা ওপেনিং আওয়ার্স দিয়ে দিব, না হলে আমাদের দরকার নেই। ঠিক আছে, শুধুমাত্র এই জায়গায় আমরা কি পাই? ওপেনিং আওয়ার্সটা পাই। তারপরে এখানে আমরা ফোন নাম্বার পাচ্ছি, এবং আমরা এখানে ওয়েবসাইট পাচ্ছি। ওয়েবসাইট কিন্তু আমরা সব সময় নাও পেতে পারি।
ওয়েবসাইট আমরা সবসময় নাও পেতে পারি, আবার যে ওয়েবসাইট আমরা পাবো না সেই লিডটা কিন্তু আমরা নিব না। যেমন এই ওয়েবসাইট, এটার কোনো ওয়েবসাইট নেই, আমরা এটা অলরেডি বাদ দিয়ে দিব। তারপরে এগুলো বাদ, বাকিগুলো আমাদের এমনিই দরকার নেই। মেবি সবাই বুঝতে পারছেন আমরা একটা জিনিস পাইনি। বলেন তো কি পাইনি? আমরা এখান থেকে ইমেল পাইনি, তাই না? তো আমরা এখানে সবই পেয়েছি, শুধুমাত্র ইমেল পাইনি। তো ইমেলটা কিভাবে পাবো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, সবই পেয়েছি, জাস্ট ইমেলটা পাইনি। ইমেলটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে ইমেলটা কিভাবে আমাদের বের করা লাগে। তো আমাদের মেবি সবাই বুঝতে পারছে কি করা লাগবে না লাগবে। তো আমাদের আহ, এখান থেকে বের করা লাগবে এমন কোনো কথা নেই। আমরা নেক্সট ক্লাসে ওই A to Z বুকমার্কিং থেকেই যতটা পারি আমরা বের করব, ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে বের করেন তাহলে কিন্তু আমাদের ইমেল আমরা পাবো না, ঠিক আছে? আমাদের হোমওয়ার্ক কিন্তু ইমেল ছাড়া আমরা দিতে পারবো না। তো মেবি আমরা ক্লিয়ার হয়েছি, সবাই হোমওয়ার্ক তো পেয়েছি, তাই না? ইমেল সহ আমাদের 5টার মতো আমাদের করতে হবে A to Z বুকমার্কিং থেকে। সবাই পেয়েছি? আমি কিন্তু আবারও বলেছি, সেটা লোকেশন যেটা থেকেই হোক। ওকে, ঠিক আছে, যেহেতু আমরা সবাই পেয়েছি, তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। আজকের ক্লাস এটুকুই। যদি কেউ বুঝতে না পারেন আপনাদের কোশ্চেনগুলো আমি নেই। সবাই তো মেবি জানেন, শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি অবশ্যই রেস্ট্রিক্টেড দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন, এবং আমি এই ছবিটা পরবর্তীতে দিয়ে দিব। ঠিক আছে, হোমওয়ার্ক দেওয়ার জন্য ছবিটা দিয়ে দিব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারের জন্য ছবি। এই ছবিটা দিয়ে দিব, এই ছবির নিচে দিবেন, ঠিক আছে? আমাদের ভিডিওটা আমি যখন দিব রেকর্ডেড ভিডিও, তার নিচে এটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে। সবাই ভালো থাকেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।